দর্শক, উত্তরে জেঁকে বসেছে শীত। এর প্রভাব পড়েছে জনজীবনে। দেশের উত্তরাঞ্চলে শীতের খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে চলে যাচ্ছি পঞ্চগড়ে, সেখানে রয়েছেন সহকর্মী সরকার হায়দার আলী। হায়দার, শুভ সকাল আপনাকে। পঞ্চগড়ের শীতের তীব্রতা কেমন দেখছেন? এছাড়া গ্রামীণ জনপদের খবর জানাবেন। শুভ সকাল জান্নাত। পঞ্চগড়ের শীতের খবর জানাতে গিয়ে একটি কথা বলতে হয় যে গত কয়েকদিন থেকে আমরা যে শীতের দেখা পেয়েছি তাতে রোদ ঝলমল পঞ্চগড় পেয়েছি। সারাদিন রোদের যে ঝলমল একটা ব্যাপার সেটা ছিল এবং রোদের যে উষ্ণতা সেটাও উপভোগ করেছে সাধারণ মানুষ। খুব একটা শীত ঠান্ডায় যে কাতর হয়ে যাওয়া সেই ব্যাপারটা কিন্তু আস্তে আস্তে কেটে যাচ্ছিল। কিন্তু আমরা যেটা দেখলাম যে আজকের থেকে এবং গত কালকের থেকে সন্ধ্যা থেকে কিন্তু আবার শীতের যে তীব্রতাটা সেটা কিন্তু বেড়ে যাওয়া শুরু করেছে। আজকে কিন্তু আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে যে 9.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে এই জেলায়। 9.4 ডিগ্রি সেলসিয়াস মানেই হচ্ছে একটা মৃদু শৈত্যপ্রবাহ আবার শুরু হয়েছে পঞ্চগড়ে। আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে এই যে শীতের তীব্রতা সেটা কিন্তু আরো বাড়তে পারে। তো এখন এই অঞ্চলে যেটা হয়েছে, শিশু এবং কিশোরদের কিন্তু স্কুল কলেজের পরীক্ষা শেষ হয়েছে। তারা কিন্তু পিঠা পায়েসের একটা উৎসবে আছে, আমোদে আছে এবং পারিবারিক ভ্রমণের সঙ্গে আছে। কেউ কেউ দাদাবাড়ি যাচ্ছে, কেউ কেউ নানাবাড়ি ভ্রমণ করার জন্য চলে যাচ্ছে এবং একটা আনন্দ উৎসবে আছে। আর এই সময়ে যে রোদের উষ্ণতা সেটা তারা উপভোগ করছে, কিন্তু যখন গভীর শীত হয় তখন কিন্তু তারা একটু অস্বস্তিতে পড়ে। তাদের আনন্দ একটু হলেও একটু তারা অস্বস্তিতে পড়ে। কারণ হচ্ছে এটা হিমালয়ান সমতল অঞ্চল। হিমালয়ের যে হিমবায়ু সেটা কিন্তু এই জেলার উপর দিয়ে বয়ে যায় এবং সেই হিমবায়ুর প্রভাবে কিন্তু এখানে শীতের যে তীব্রতাটা সেটা কিন্তু বেড়ে যায় এবং কঠোর শীত কিন্তু এখানে বিরাজ করে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ জান্নাত। আমরা যাচ্ছি লালমনিরহাটে, সেখানে আমাদের সহকর্মী রবিউল ইসলাম অপেক্ষা করছেন। তার কাছে জানতে চাইবো লালমনিরহাটের শীতের কি সংবাদ। রবিউল ইসলাম, একটু আমাদের জানাবেন। ধন্যবাদ হায়দার। লালমনিরহাট উত্তরের জনপদ, লালমনিরহাটেও কিন্তু শীতের তীব্রতা বেশি। গত 2 দিন থেকে কিন্তু প্রচুর কুয়াশা পড়ছে এই এলাকায়। কুয়াশার কারণে কিন্তু গ্রামের মানুষের অবস্থা খুব কাহিল হয়ে পড়ছে। অনেকেই কিন্তু খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে এবং হাসপাতালগুলোতে কিন্তু রোগীর সংখ্যা বাড়ছে। আমরা লালমনিরহাটের 5টি উপজেলার হাসপাতালগুলো ঘুরে দেখেছি। দিন দিন রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বেশিরভাগই কিন্তু শিশু ও বৃদ্ধ এবং নিউমোনিয়া, জ্বর এবং শ্বাসকষ্টে তারা ভুগছেন। পাশাপাশি তিস্তা চর এলাকার মানুষরা কিন্তু সবচেয়ে বেশি বিপাকে পড়ছে। তারা অনেকেই কিন্তু বেশি তীব্র শীত অনুভূত করে এবং পাশাপাশি সরকারের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ করছে, কিন্তু প্রয়োজনের তুলনায় খুবই কম। পাশাপাশি আজকের লালমনিরহাট জেলার সর্বনিম্ন তাপমাত্রা 12.7 ডিগ্রি সেলসিয়াস বলে আমাদেরকে আবহাওয়া অফিস জানিয়েছেন। তবে আগামীতে আরও বেশি শীতের তীব্রতা থাকবে বলে আমাদেরকে এটি জানিয়েছেন আবহাওয়া অফিস। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি জান্নাতের কাছে।